নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের যতগুলো মামলা দায়ের হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ মামলা কিন্তু প্রাথমিকের আজকে শুনানি হতে চলেছে। ফাইনাল জাজমেন্ট আজকেই কিন্তু হতে চলেছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে প্রাথমিকের 2014 প্রাইমারি টেটের উপর যে 60,000 ইন সার্ভিস টিচারের ভবিষ্যৎ নির্ভর করে রয়েছে এবং তাছাড়াও আরও 65,000 টেট পাস ক্যান্ডিডেটের ভাগ্য যে নির্ধারণ করে রয়েছে, সমস্ত কিছুরই কিন্তু আজকে ফাইনাল জাজমেন্ট হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এক কথায় বলা যায় আজকেই হয়তো ইতিহাস তৈরি হতে পারে কলকাতা হাইকোর্টে। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই যে কত নম্বরে মামলাটি রয়েছে। আমরা আজকে কলকাতা হাইকোর্টের ডেলি যে কজ লিস্ট, সেই কজ লিস্ট অনুযায়ী সমস্ত কিছু বিস্তারিত দেখে নেব এবং এই মামলার ফলাফল কী হতে পারে আমরা জেনে নিই। তবে তার আগে একটা কথা বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেট সাইট, সেই অ্যাপিলেট সাইটের কিন্তু ডেইলি কজ লিস্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 2 জুলাই 2024 তারিখের এই কজ লিস্ট। এই কজ লিস্টে কিন্তু দেখুন কোর্ট নাম্বার 13 অর্থাৎ জাস্টিস রাজাশেখর মান্থার এজলাসে সকাল 10:30টায় যে কোর্ট শুরু হয়, এখানে আজকে কোন কোন মামলা রয়েছে সেটাই কিন্তু আমরা আজকে এখানটায় দেখে নেব। তো আমরা কজ লিস্টের নিচের দিকে যদি যাই, এখানটাতে দেখুন 8 নম্বরে যে মামলাটি রয়েছে, 8 নম্বরের এই মামলাটি কিন্তু আজকে হয়তো কলকাতা হাইকোর্টের ইতিহাসকে বদলে দিতে পারে। তো এমনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা যেটা কিন্তু কলকাতা হাইকোর্টে আজকে হয়তো ইতিহাস সৃষ্টি করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যার WPA নাম্বার হচ্ছে 2005-2022 শান্তনু সিট অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। যে মামলার কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন দিব্যেন্দু চ্যাটার্জি স্যার, এবং এই মামলার উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 29টা ক্যান ফাইল হয়েছে অলরেডি। এখানে 29টা ক্যান ফাইল হয়েছে এবং তাছাড়াও এই মামলার সাথে কিন্তু আরও অনেকগুলো ফাইল হয়েছে যেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন WPA নম্বরগুলো পরপর লেখা রয়েছে। তো এই মামলায় কিন্তু সিনিয়র অ্যাডভোকেট যিনি এই মামলাটি লড়ছেন তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি কিন্তু এই মামলা নিয়ে ভীষণ উদ্গ্রীব যে SSCর যেমন 26,000-এর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেখানেও কিন্তু অরিজিনাল OMR সিট ছিল না, কোনো রকমের কোনো ডকুমেন্টস স্কুল সার্ভিস কমিশন রাখেনি, ফলে 17 রকমের দুর্নীতির কারণে কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করেছিল। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু প্রাথমিকের ক্ষেত্রেও এরকমই একটা আবেদন জানিয়েছিলেন গতদিন কলকাতা হাইকোর্টে। তো সেক্ষেত্রে বিচারপতি কি করতে চলেছেন এই মামলায়, আজকে পিটিশনারদের পক্ষে ডকুমেন্টস এবং CBI পক্ষে ডকুমেন্টস এবং পর্ষদের ডকুমেন্টস কোনটা আজকে কার্যকরী দেয়, কাদের ডকুমেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ধরা দেয়, সেটাই কিন্তু তার ওপরেই কিন্তু জাজমেন্ট নির্ভর করবে। তো গতদিন বিচারপতি রাজাশেখর মান্থার যেটুকুটা মোটিভেশন দেখা গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে উনি টেট বাতিল করতে চাইছেন না, উনি বিকল্প কোনো পথ খুঁজতে চাইছেন। অর্থাৎ যারা চাকরি পেয়ে গেছে 60,000 ইন সার্ভিস টিচার, আপনারা জানেন 2016 রিক্রুটমেন্টে যেটা 2014 প্রাইমারি টেট থেকে নিয়োগ করা হয়েছিল, প্রথম নিয়োগ 42,949 নিয়োগ করা হয়েছিল এবং পরবর্তীতে 2020 সালে 16,500 নিয়োগ করা হয়েছিল এবং তারপরেও 9,533 প্যানেলে, যেটা 2022 রিক্রুটমেন্ট প্রসেসের অংশ, যেটা এখনও কমপ্লিট করতে পারেনি প্রাইমারি বোর্ড, সেখানেও কিন্তু 3,000 মতো ক্যান্ডিডেট 2014 প্রাইমারি টেট থেকে তারা অলরেডি চাকরি করছে। তো এই যে পুরো 60,000 ইন সার্ভিস টিচারের ভবিষ্যৎ কি হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেছে। তো এই প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কোনোভাবেই চাইছেন না যারা চাকরি পেয়েছে তাদেরকে ঘাটাতে, তবে যারা যোগ্যতা ছাড়াই, যারা টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন, যাদের নাম একদম হট লিস্টে চলে আসছে, তাদের কিন্তু চাকরি বাঁচবে না। তবে এই পুরো প্যানেলকে বাঁচিয়ে, পুরো 2014 প্রাইমারি টেটকে বাঁচিয়ে কিভাবে পুরো বিষয়টার সলিউশন করা যায়, বিচারপতি রাজাশেখর মান্থা কিন্তু সেই পন্থাই খুঁজছেন। গতদিন ওনার কথাবার্তা থেকে এরকমই কিন্তু মনে হয়েছে। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় যখন এই প্রাইমারি টেট বাতিল প্রসঙ্গে কথা বলছিলেন,
তখন কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা বলেছিলেন যে ফাইনাল জাজমেন্টের আগে ওনাকে বলার সুযোগ দেওয়া হবে এবং তারপরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে। তো আজকে সকল পক্ষকে কিন্তু থাকতে বলা হয়েছে, সকল পক্ষকে কিন্তু অ্যাফিডেভিট প্রডিউস করতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো আজকে যেহেতু মামলাটি 8 নম্বরে রয়েছে, আজকে কিন্তু মামলাটি প্রথম দিকেই অর্থাৎ ফার্স্ট হাফে শুনানি হতে চলেছে এবং খুব সম্ভবত 12টার মধ্যেই কিন্তু শুনানি কমপ্লিট হয়ে যাবে বা শুনানি শুরু হয়ে যাবে বলে আমরা কিন্তু আশাবাদী। তো যাই হোক, আজকে যেটাই হোক, যার আই হোক, এই মামলার কিন্তু একটা ফাইনাল জাজমেন্ট আসা দরকার, কেননা দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলছে আর পিটিশনাররাও কিন্তু দীর্ঘদিন ধরে মামলাটিকে চালিয়ে যাচ্ছেন। অপরপক্ষে ইন সার্ভিস টিচার যারা রয়েছে তারাও কিন্তু এই মামলার কারণে শান্তিতে তারাও ঘুমোতে পারছে না, কেননা চারিদিকে কিন্তু একটা রব উঠেছে। আর সত্যি কথা বলতে ইতিমধ্যে যেহেতু রাজ্যে 26,000-এর চাকরি বাতিল হয়েছে, যেখানে কিন্তু অরিজিনাল ওএমআর ছিল না, এক্ষেত্রেও কিন্তু প্রাইমারি বোর্ড যে অরিজিনাল ওএমআরকে নষ্ট করে দিয়েছে, সমস্ত তথ্য প্রমাণ রাখেনি, অ্যাকচুয়ালি কারা অরিজিনালভাবে টেট পাস করেছিল, কারা ডুপ্লিকেসি করে পাস করেছে, সিবিআই যে বারংবার যে অভিযোগগুলো নিয়ে আসছে তাদের চার্জশিটে, সে সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু কলকাতা হাইকোর্ট কিছুটা হলেও তারা কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে। তো সেই কারণেই আগামীতে কি হতে চলেছে এবং আজকে কি রায় আসতে চলেছে সেটাই কিন্তু সবার মধ্যে একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কেননা যদি সিবিআইয়ের ডকুমেন্ট এবং পিটিশনারদের ডকুমেন্ট যদি খুব জোরালো হয় এবং অপরপক্ষে পর্ষদের যদি সেভাবে কোনো যুক্তি না থাকে, আপনারা জানেন বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু 35টা প্রশ্ন করেছিলেন প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে। 2014 যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষা থেকে যতগুলো নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সমস্ত কিছু কিন্তু তিনি জানতে চেয়েছিলেন। তো সেই 35টা প্রশ্নের উত্তর হলফনামা আকারে কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করতে বলা হয়েছিল অ্যাডভোকেট জেনারেলের কাছে। তো প্রাইমারি বোর্ড তারা যদি সঠিকভাবে যুক্তি সহকারে সে সমস্ত উত্তর প্রডিউস করতে না পারে বা তারা যদি আবারও কোনোভাবে চালাকি করার চেষ্টা করে, তাহলে কিন্তু পুরো 2014 প্রাইমারি টেটটাই কিন্তু সমস্যায় হয়তো পড়তে পারে। সেক্ষেত্রে যারা চাকরি পেয়ে গেছে তারাও সমস্যায় পড়তে পারে এবং যারা প্রাইমারি টেট পাস করে রয়েছে এখনও পর্যন্ত চাকরি পায়নি তারাও সমস্যায় পড়তে পারে এবং অপরপক্ষে যারা প্রশ্নভুল বা বিভিন্ন মামলার দোরগোড়ায় রয়েছে তারাও কিন্তু সমস্যায় পড়তে পারবে, কেননা টেট বাতিল হলে কিন্তু সম্পূর্ণটাই বাতিল, সকলকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। তো আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কি রায় আসে সেটাই দেখার, এটাই কিন্তু আজকে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে সারাদিনের যে যতগুলো মামলা রয়েছে তার মধ্যে, এবং 2014 প্রাইমারি টেটের সব থেকে গুরুত্বপূর্ণ মামলা এটি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।